এতে আমার কাছে অনেক প্রমাণপত্র আছে যে ওয়াকফ ট্রাইব্যুনালের অর্ডারটা পছন্দ হয়নি, তারপরে সে কোথায় যাবে? সংবিধানের সম্ভবত 226 or 227 আর্টিকেল, অনুচ্ছেদ 226 বা 227 অনুযায়ী ট্রাইব্যুনালের অর্ডারকে যদি আমার পছন্দ না হয়, তাই বোর্ড যেতে পারে বা ব্যক্তি কেউ বা সরকার পক্ষ তারা হাইকোর্টে গিয়ে মুভ করতে পারে। হাইকোর্টের অর্ডারটাও যদি আমার মনোপুত না হয়, সুপ্রিম কোর্ট আমি যেতে পারি। তো ট্রাইব্যুনালে এটা প্রভিশন। অন্যান্য ট্রাইব্যুনালের ক্ষেত্রে ক্যাট স্যাট যেগুলো আছে, স্যাটের ক্ষেত্রে সরকারি কর্মচারীরা যদি মনে করে যে আমার সাথে ইনজাস্টিস হচ্ছে, আমার সাথে অবিচার হচ্ছে, আমার বিচারের দরকার, তাহলে তারা কোথায় যায়? স্যাটে যায়। ঠিক একইভাবে কেন্দ্র সরকারের অধীনস্থ যে সমস্ত কর্মচারী আছে, তারা যদি মনে করে কেন্দ্র সরকার তাদের সাথে অন্যায় করছে, অনাচার করছে, তারা তাদের প্রাপ্য পাচ্ছে না বা তাদের অধিকার পাচ্ছে না, সেই জন্য ক্যাট আছে। তো এই ধরনের সম্ভবত 13টি ট্রাইব্যুনাল আছে ভারতবর্ষে, সবটা বৈধ। ওয়াকফ ট্রাইব্যুনালও 13টির মধ্যে একটি। সব থেকে বড় জিনিস, তো এই ট্রাইব্যুনালগুলোর নিজস্ব কিছু আইন আছে, কিন্তু ওয়াকফ ট্রাইব্যুনালটা চলে সম্পূর্ণ সিভিল প্রসিডিওরে। অর্থাৎ আমরা আমাদের জমি জায়গা যে এই আনুষঙ্গিক বিষয়টা যে কোড অনুযায়ী আমরা চলি, সেটা ওয়াকফ ট্রাইব্যুনালের নিজস্ব কোনো আইন তৈরি করে না করেই এইটাকে টোটালি অ্যাডাপ্ট করেছে আরো সহজ যাতে হওয়ার জন্য। ওয়াকফ ট্রাইব্যুনালটা কেন? মামলার স্পিড আপ করানোর জন্য। স্পিড আপ, কারণ সেশন কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট বা জজ কোর্ট বা হাইকোর্ট মামলা প্রচুর পড়ে আছে। যথাযথ জাজেসদের না থাকার জন্য, শূন্যপদ জাজেসদের হওয়ার জন্য অনেক মামলা এখন পেন্ডিং আছে এই সমস্ত কোর্টে। সেই জন্য আলাদা করে ট্রাইব্যুনাল করা হয়েছে। যেমন গ্রিন ট্রাইব্যুনাল আছে, যাতে করে আপনার মামলাটা